সবাই আশা করি ভালো আছেন। আমার লক্ষ্মী প্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি শ্বেতা পল আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজও একটা নতুন সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। প্রত্যেক দিনে আমরা ডাল কিন্তু খেয়েই থাকি, কিন্তু এইভাবে ডাল তোমরা খেয়েছো কিনা জানি না বন্ধুরা। আজকে যে রেসিপিটা আমি করব সেটা কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস হলো মুগ ডাল, আর সঙ্গে নিয়েছি কাঁঠালের বিছন। তো চলো আমি কিভাবে এই কাঁঠালের বিছন দিয়ে মুগ ডাল রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো, পাশে থাকো, স্কিপ করো না বন্ধুরা, তাহলে বুঝতে পারবে না। চলো শুরু করা যাক। কিন্তু আমরা এই বিছনগুলো খুব ভালো মতো উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে দু টুকরো করে কেটে নেব। কাঁঠালের বিছনগুলো বিছনগুলো কিন্তু আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর বন্ধুরা খুব সাবধানে এই খোসাটাকে তুলতে হবে, তারপরে কিন্তু বটির সাহায্যে কেটে নিতে হবে, বা যেটা দিয়ে কাটতে অভ্যস্ত সেটা দিয়ে কেটে নিও। কিন্তু এই খোসাটা থাকলে কিন্তু হাত স্লিপ করে যেতে পারে আর বটিতে কেটে যেতে পারে, তাই খুব সাবধানের সঙ্গে এই বিছনটা কেটে নিতে হবে। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে আমি মুগ ডালটা ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিতে হবে, আর লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায়। সেইভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে খুব ভালো করে নাড়িয়ে ডালটাকে ভেজে নিতে হবে। এতে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় যদি ভাজা ডাল সিদ্ধ করে রান্না করা যায়। যেমন মুগ ডাল, যেমন অরহরের ডাল, ছোলার ডাল, ডালটা ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ডালে অনেক ধরনের কেমিক্যাল ইউজ করা হয় বা পাউডার দেওয়া হয়, যার কারণে দেখতেই পাচ্ছ কত ময়লা থাকে। তো এই ডালটা অনেকবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর সিদ্ধ করতে দেব। এবার আমি প্রেসার কুকারে ডালটা দিয়ে দিচ্ছি। এবারেতে পরিমাণ মতো আমি জল অ্যাড করে দিলাম, আর এই যে কেটে রাখা কাঁঠালের বিছনটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, যাতে করে ডাল আর কাঁঠাল বিছনটা দুটোই একসঙ্গে খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আমি 1 থেকে 2 সিটি দেব। মতো হলুদ অ্যাড করে দিলাম, এবং পরিমাণ মতো আমি এখানে নুনও অ্যাড করব, যাতে করে কাঁঠালের বিছনের ভিতরে এবং ডালের ভিতরে খুব ভালো মতো নুনটা ঢুকে যায়। তো এখানে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। এবার আমি প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দেব। আমি 2 সিটি দিয়ে ডালটা নামিয়ে নিয়েছি। এবার কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, এবং বিছনগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটায় সম্বরা ছুঁক দেব। সর্ষের তেল আর 1/2 চামচ মতো ঘি আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার দিয়ে দেবো একটা তেজপাতা। এবার আমি দিয়ে দেব দারুচিনি আর 2 এলাচ আমি থেঁতো করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি দেব পরিমাণ মতো গোটা জিরে, তেলে দিয়ে দিলাম। এরপরে আমি দেব পরিমাণ মতো হিং। হিংটা অবশ্যই দেবে বন্ধুরা, এতে স্বাদটা কিন্তু অপূর্ব হয়। আর নিরামিষদের এই হিং দিয়ে ডাল খেতে বা যে কোনো সবজি খেতেই কিন্তু দুর্দান্ত লাগে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সবগুলোকে একটু ভালো করে ভেজে নেব, তারপর দিয়ে দেবো ডালটা। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এতে সিদ্ধ করা ডাল আর কাঁঠালের বিছনটা অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ ফুটতে দেব। ডালটা এবার ফুটছে বন্ধুরা। এরপরে আমি যেহেতু লবণটা খুব অল্প পরিমাণ দিয়েছিলাম, এতে কিন্তু আবার লবণ অ্যাড করব।
আমি সামান্য জল দিয়েছি বলে। এবার পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিলাম। এরপর যেহেতু নিরামিষ ডাল, এতে আমি একটু চিনি অ্যাড করব। যে কোনো নিরামিষ রান্নাতে চিনি কিন্তু অনেক বেশি স্বাদ বাড়িয়ে দেয়। এরপর উপর থেকে আমি দুটো লঙ্কা ফেলে দেব। দেখো আমার রেডি হয়ে গেছে কাঁঠালের বিছন দিয়ে এই মুগ ডাল। খেতে কিন্তু অসাধারণ লাগে। চলো এবার সার্ভিং বলে ঢেলে নিই। দেখো আমার রেডি হয়ে গেছে আজকের রেসিপি কাঁঠালের বিছন দিয়ে মুগ ডাল। এই মুগ ডাল আমি যে পদ্ধতিতে রান্না করলাম অবশ্যই এভাবে একবার ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আর সঙ্গে সঙ্গে তার অল নোটিফিকেশানটা অন করে দিও, যাতে সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথে তোমার ঘরে পৌঁছে যায় আর তুমি দেখে নিতে পারো আমার ভিডিওগুলি। পাশে থেকো, সঙ্গে থেকো। আর তোমাদের এই লাইক শেয়ার কমেন্ট আমাদেরকে বহুদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজকের মতো এইটুকু, আবার আরও একটা ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।